ও তো খালি জন্মেছে, তারপর থেকে তো আর কিছু শেখেনি। ওকে এটা বুঝতে হবে যে ওর পৃথিবীর বাইরেও আর একটা পৃথিবী আছে যেখানে অনেক মানুষ থাকে, আর ও যাকে শখ করে বিয়ে করেছে সেই মানুষটাও কিন্তু ওই পৃথিবীতেই থাকে। কাজেই সেই পৃথিবীর নিয়মগুলো ওকে শেখানোর আমি চেষ্টা করছি। এই, তুমি আমাকে ভয় দেখানোর চেষ্টা করবে না, ঠিক আছে? ভয় আমি দেখাচ্ছি না, আমি শুধু তোমাকে এই কথাটাই বলছি যে কাল থেকে আমার মা আর রান্না বান্না করবে। এই পুরো কাজটা তোমাকে করতে হবে। তুমি বাড়ির বউ হয়ে এসেছো, এই দায়িত্বগুলো তোমাকে নিতে হবে। হ্যাঁ, এখন আমার দিদি তোমাকে সাহায্য করছে, কিন্তু কতদিন করবে ধৈর্য ধরে এই কাজটা আমি ঠিক জানি না। আমি তো আমার দিদিকে চিনি না, ওর নিজের মায়ের সঙ্গেই বনছে না, ওর ভাইয়ের বউয়ের সঙ্গে কি করে বনবে বলো তো? হ্যাঁ, এখন জেদে পড়ে এটা করছে। আর বাবা, একটা কথা বলি তোমাকে, তুমি হয়তো ভেবেছিলে যে বিয়ের পর চড়ুইয়ের বাবার ফ্ল্যাটে আমি আর চড়ুই গিয়ে থাকবো, আরামে থাকবো, তাতে অবশ্য তোমার কিছুই হেরফের হতো না। তুমি এখানে কষ্টের জীবনই যাপন করতে, যেমন এখন করছো, সেই একই জীবন তোমার থাকতো। কিন্তু তুমি ভেবেছিলে হয়তো চড়ুইয়ের সঙ্গে বিয়ে করার পর আমার জীবনটা বদলে যাবে, এই ভেবে তো তুমি এত কিছু করেছো। কি বলতো, আমাদের ওই বড় লোকদের প্রতি একটা আলাদা আকর্ষণ কাজ করে না, একটা হ্যাংলামি কাজ করে। কিন্তু আমি ভেবেছিলাম যে তুমি এত কষ্ট করে জীবনটাকে গুছিয়েছো, তোমার মধ্যে ওই হ্যাংলামিটা থাকবে না, কিন্তু এখন দেখছি তোমারও সেই হ্যাংলামোটা আছে। কিন্তু চড়ুই বড়লোক হওয়ার কোনো রকম সুযোগ সুবিধেই তুমি পাচ্ছ না, তারপরেও কেন তুমি চড়ুইকে মাথায় তুলে নাচছো আমি বুঝতে পারছি না। আর যেই মানুষটা তোমার সঙ্গে থেকে সারাটা জীবন লড়াই করে গেল, নিজের সমস্ত সুখ ত্যাগ করলো শুধু তোমার জন্য, তুমি যেমন ভাবে রেখেছো দাঁতে দাঁত চিপে সেরম ভাবে তিনি এই সংসারটা টেনে গেছেন এত বছর ধরে। তুমি কেন আমার মাকে ছোট করে একটা দুদিনের আলাপের মেয়েকে তুমি বড় দেখাতে চাইছো বলো? আরে তুমি বলতে কি চাইছো? হ্যাঁ, একটা মেয়ে নতুন বিয়ে হয়ে বাড়িতে এসছে, তাকে তোমরা দুটো দিন শান্তি দেবে না? আর এই হয়েছে তোমার মা। হ্যাঁ, তুমি এত যুগ ধরে রান্না করতে পারলে আর দুটো দিন পারছো না? না, পারবো না। অনেক খেটেছি এই সংসারে আমি, আর খাটবো না। এখন যারা এসেছে শখ করে তারা খাটুক। এই চড়ুই, এই আঁচ উঠে গেছে, কড়াই বসো, শিগগিরই করে বসো। ধরো, দেখছো না আমি আলু কাটছি? এটা কি করছো? এই দেখো কাণ্ড হয়ে গেছে। হে ভগবান, কেউ এভাবে মাঝখান থেকে বড় বড় করে আলু কাটে নাকি? আগে বটিটা নাও, নিয়ে আলুর খোসাটা আগে ছাড়াও, তারপর সুন্দর করে ছাড়াও ছাড়াও খোসাটা, তারপর সুন্দর করে কাটো। কি হলো? কি হলো? দেখিস কি বাবা, সব তোমার জন্য, সব তোমার জন্য। আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছো তুমি না? আমি কেন মজা দেখতে যাবো? আশ্চর্য তো, নিজে সংসার করতে এসেছে, সংসার করবে, এতে আমি মজা দেখার কে? ওকে বাপের বাড়ি থেকে আসার সময় মনে মনে ঠিক করে এসেছিল নাকি তুই ওকে রান্না বান্না করে আমি খাওয়াবো? আমিও রান্না করতে পারবো। আমি আপনার জন্য রান্না করতে পারবো না। সে আমি জানি, এটা আমার জানা কথা যে তুমি আমার জন্য রান্না করবে না, আর আমি সেটা আশাও তো করি না। শোনো, আমার জন্য তোমার কোনো রান্না করতে হবে না, কারণ আমি তো তোমার শত্রু। বাকি যারা আছে তাদের জন্য রান্নাটা করো, সেই রান্নাটা কিন্তু তোমাকে করতে হবে। আমার জন্য তোমাদের ভাবতে হবে না। আমি আমার রান্না ঠিক, ওই তোমাদের এই রান্নার কীর্তনটা শেষ হয়ে গেলে আমি আমার সেদ্ধ ভাত ঠিক ফুটিয়ে নিতে পারবো, তোমাকে একটুও ভাবতে হবে না। কিন্তু কথাটা হলো যে তোমার স্বামী কি খেয়ে যাবে? এই মেয়ে, কি হলো? এই না স্বামী স্বামী করে একেবারে পাগল হয়ে বিয়ে করে ঢুকে পড়লে, অন্য একটা মেয়েকে সরিয়ে দিয়ে ধাক্কা মেরে নিজেই বাড়ির বউ হয়ে এসে ঢুকলে, এখন স্বামী কি খাবে বলো? হ্যাঁ, তাই জন্যই তো আপনার গায়ে এত জ্বালা হচ্ছে, তাই না?
না না, আমি বলছি এখন এই কথাগুলো উঠছে কেন? এই বস্তিতে তো সবাই একেবারে হাঁ করে থাকে, কোনো কথা পড়লেই সেটা নিয়ে লোকালোপি শুরু করে দেয়। আর তুমি সেটা চাইছো? এইভাবে অপমান করতে চাইছো ওকে? আই ডোন্ট কেয়ার, আই অ্যাবসলিউটলি ডোন্ট কেয়ার। মানে আমার যায় আসে না, উনি আমাকে অপমান করলে আমি কেন গায়ে মাখতে যাবো? হ্যাঁ, বাহ, অসাধারণ। বাবা বাবা বাবা, এই যে শুনতে পাচ্ছ? শুনছো তো তোমার পুত্রবধূর কথা? মনে মনে আনন্দ পেয়ে লাভ নেই, একটু ভেবো না কদিন পরে যে তোমাকে বলবে না তারও কিন্তু কোনো মানে নেই। আরে মেয়েটার হাতটা কেটে গেছে, একটু ওষুধ তো দিতে পারো। এটা সামান্য কেটে গেছে, তাতে ওষুধ লাগানোর কিচ্ছু হয় না। আমাদের এরকম অনেক কাটে, আমরা কি ওষুধ লাগাতে যাই নাকি? দিদি একটা কাজ করতো, একটা ন্যাকড়া জলে ভিজে একটু পরিষ্কার করে বেঁধে দে, বা জল দিয়ে জায়গাটা ধুয়ে কিছু একটা লাগিয়ে দে, ঠিক হয়ে যাবে এক্ষুনি। আমি জীবনে কোনোদিন যা কাজ করিনি, এ বাড়িতে আসার পর আমাকে দিয়ে সেই কাজ করানো হচ্ছে। তোমাকে এগুলোই করতে হবে এখানে থাকলে, এটাই এখানকার জীবন। তুমি কি ভেবেছিলে আমাকে বিয়ে করবে তারপর আমাকে নিয়ে ঘুরে বেড়াবে, আর তোমার বাবা মা আমার খাওয়ার খরচ দেবে, আমি তাদের পয়সা খাবো? কোনোদিন না, সেটা যে হবে না বুঝতে পেরে গেছো তো। আমি আমার পয়সাতেই খাবো, কিন্তু তোমাকেও তো কিছু কন্ট্রিবিউট করতে হবে। এই কাজগুলোই হলো তোমার কন্ট্রিবিউশন। তোমাকে এই বাড়ির সমস্ত কাজ করতে হবে, রান্না করতে হবে এবং লোককে খেতেও দিতে হবে। এটাই কি বাড়িতে বউ হয়ে আসার শর্ত? হ্যাঁ, আরে বাবা, গরিবের বাড়িতে বউ হয়ে এসছো, একটা দায়িত্ব নেবে না? মানে শুধু বউ কি এমনি এমনি হয়ে যায় নাকি? বউ হতে গেলে তো একটা দায়িত্ব নিতে হবে, সেই দায়িত্বগুলো তোমাকে নিতে আমি বলছি। আর এমন তো নয় যে তুমি বাইরে চাকরি করতে যাও তাই সংসারের কাজ তুমি করতে পারবে। অবশ্য যারা বাইরে কাজ করতে যায় তারা কিন্তু সংসারটাও দেখে, সবাই তোমার মায়ের মতো না। এই আমার মা তুলে কথা বলছো কেন? হ্যাঁ, তোমার এত সাহস যে এখন তুমি আমার মা তুলে কথা বলবে এখানে? আরে চোখের সামনে একটা এত বড় দৃষ্টান্ত, বলবো না সেটা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি আমার কথার উত্তর দাও তো। আমি বারবার বলছি যে তোমার স্বামী কাজে বেরিয়ে যাচ্ছে সকালবেলায়, তো তার জন্য জল খাবারটা বানাবে না? কি ব্যবস্থা করেছো? কি ছেলেটা কি রোজ না খেয়ে যাবে নাকি? দেখুন, আমার স্বামীরটা আমি বুঝে নেব, আপনাকে মাথা ঘামাতে হবে না। হ্যাঁ, না 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 না, তা বললে তো হবে না। আমাকে মাথা ঘামাতে হবে কি হবে না সেটা তুমি ভাবতে যেও না, কেননা তোমার যেমন স্বামী ও তো আমার ছেলে। তুমি না মাথা ঘামালে আমাকে তো মাথা ঘামাতেই হবে। কাজেই আমি জানতে চাই যে ও কি খেয়ে যাবে, নইলে আমাকে ব্যবস্থা করতে হবে। তো তোমার জন্য তো আমি আমার ছেলেকে না খাইয়ে পাঠাতে পারি না। লালন, বলো না কি খাবে? আমি একটু বাটার দিয়ে ব্রেড টোস্ট করে দিই, খাবে? না না, অত ফ্যাশনের খাবার না আমার পেটে বেশিক্ষণ থাকে না। খেটে খাই তো, কাজেই সকালবেলা উঠে আমার 4-5টা রুটি লাগে তরকারি দিয়ে। ওরকম কিছু বানিয়েছো কি? এই তো সব উনুনে আঁচ দিলাম। আরে বাবা, তুই তো জানিস আমি খেয়ে বেরোবো। তুই যদি ওকে সাহায্যই করবি তাহলে আঁচটা একটু আগে দিয়ে দিতে পারতিস। আর বাবা, তুই যে ওর হাতে রান্না খাবি না, মা তোকে ছাতু গুলে দেবে, কি করে জানবো? ঠিক আছে বলেছিস যখন, আমি দাঁড়া, এক্ষুনি আটা মেখে রুটি করে দিচ্ছি, দাঁড়া। মানে আমার কাজের কোনো নির্দিষ্ট সময় নেই? লোকজন বসে থাকবে নাকি আমার জন্য? আমাকে তো আমার কাজটা রাখতে হবে। এই শোনো, ওই কাজ তোমাকে রাখতে হবে না, ঠিক আছে? মানে তোমাকে কতবার বলেছি যে আমার কাজ নিয়ে কেউ কথা বলুক সেটা আমার একদম পছন্দ না। এই যে তুমি কথাগুলো বলছো, শুধু শুধু বলছো, একটা কথাও শুনবো না আমি তোমার। কোথায় যাচ্ছ আমাকে বলে যাবে। কেন? ফুলঝুরির ডিউটি করতে?